আজ আমার গন্তব্য নদিয়া জেলার নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ হচ্ছে এমন একটা শহর যেখানে গেলে কিছু মুহূর্তের জন্য হলেও তোমরা শান্তি খুঁজে পাবে। একদিকে এই শহর যেমন হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, সেই রকমই এই শহরের বিভিন্ন জায়গায় রয়েছে অনেক রকমের খাবারের সন্ধান। সেই কারণে আজ আমি চলে এসেছি নবদ্বীপের বিভিন্ন খাবারের জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরতে। এখানে পৌঁছে একদম সকাল সকাল চলে গেলাম পোড়ামা কালীতলায়, আর গিয়ে দেখলাম নিত্য পুজো শুরু হয়েছে। আর এই মন্দিরটি নবদ্বীপের মধ্যে ভীষণই জাগ্রত। কাকু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই মন্দিরের সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এটা তো বহু প্রাচীন মন্দির। এখানে এই গাছটার গোড়ায় পণ্ডিতরা পড়াশোনা করতে আসতেন। কেউ পড়তে আসতেন, কেউ শুনতে আসতেন। যারা পড়তে আসতেন তাদের মধ্যে একজনের সিদ্ধি লাভ করে, সে মায়ের দর্শন পায়। সেই থেকে পড়ুয়ার মা অপভ্রংশে পোড়া মায়ে চলে এসেছে। বট গাছের বিশেষত্বটা কি? দেখলাম একটা মন্দিরকে পুরো ঘিরে ফেলেছে। হ্যাঁ, বট গাছে বলতে মা নিজের জায়গা নিজে করে নিয়েছে। আচ্ছা, আপনি এখানে কি তৈরি করছেন? আমি এখানে প্যারা তৈরি করছি। প্যারা? হ্যাঁ। এইটা কি দিয়ে তৈরি বেসিক্যালি? এটা দুধ আর চিনি দিয়ে জাল দিতে হয়। এই যে আমরা ছাঁচের মধ্যে ফেলি, নরম করে ছাঁচের মধ্যে ফেলে আমরা এটাকে তৈরি করি। নবদ্বীপে এসে একদম সকাল সকাল আমি চলে এসেছিলাম পোড়ামা তলায়। আর এখানেই একজন দাদা দইয়ের ঘোল বিক্রি করেন। আর এই দাদা কিন্তু প্রচুর জনপ্রিয় এই জায়গায়। এর মধ্যে শুধুমাত্র এই দই আছে, জল মেশানো আছে আর বরফ দেয়া আছে, তার জন্য একদম ঠান্ডা ঠান্ডা। 20 টাকা গ্লাস না? এরকম প্লাস্টিকের গ্লাসেও নিতে পারো। এছাড়াও এনার কাছে কাঁচের গ্লাসও আছে, তার মধ্যেও সার্ভ করা হয়, যেরকম আখের রস বিক্রি হয় আর কি। এমনি দোকানের কি কোনো নাম আছে নাকি এমনি? আচ্ছা, পোড়ামা তলায় মিষ্টি দইয়ের ঘোলের দোকান, একদম রাস্তার মধ্যে দাদা বসেন। কোনো টেবিল চেয়ার ওরকম ব্যাপার নেই বা দোকানও নেই, একদম ওপেন রাস্তার মধ্যে বসে বিক্রি করা হয়। সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি পেয়ে যাবে এই দাদাকে তোমরা এখানে। মন্দির ঘুরে আসার পরে দুপুরবেলা এখন আমি চলে এসেছি নবদ্বীপের একটা পাইস হোটেলে, যেটা খুবই জনপ্রিয় এই জায়গায়। আর নাম হচ্ছে এটার বিক্রম হোটেল অ্যান্ড ক্যাটারার, বিক্রম হোটেল নামেই যেটা নবদ্বীপে পরিচিত। আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা এখান থেকেই হবে। আর এই হোটেলে ঢোকা মাত্রই সব থেকে প্রথমে লক্ষ্য করার মতো বিষয় হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যায়, প্লাস চিকেন, মাটন, কাঁকড়া অবধি এখানে তোমরা পাবে। একটা বাঙালির দুপুরে খাওয়ার জন্য এটা একটা বেস্ট হোটেল বলাই যায়। এখানে মাছের মধ্যে তুমি যে মাছ বলবে প্রায় সব মাছই আমাদের হয়। বাঙালিরা যত রকম মাছ খায় সব মাছই হয়। ধরে নাও এই 15-16 রকম তো থাকেই। বাংলার ইলিশ পাবে 30 দিনে 30 দিন পাবে। চিতল মাছের পেটি প্রতিদিনই প্রায় হয়। গঙ্গার আর মাছ, তেল কই, কাতলা ভাপা, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মটন কষা, মটন ভাপাও হয়। এই হচ্ছে এখানকার ভেটকি পাতুরি, জাস্ট এই মাত্র রেডি করা হলো। কত দাম থাকে দাদা? 150 টাকা পিস। 150 টাকা পিস। এর মধ্যে কি পিওর ভেটকি? পিওর ভেটকি, কাঁকড়াও আছে, ঘুগলি আছে। গুগলি? হ্যাঁ। এটাও পাওয়া যায়? সব পাওয়া যায়। আচ্ছা, পাওয়া যায় না এমন কিছু নেই? জিনিস নেই, কচুর লতি থেকে সব পাওয়া যাবে। আচ্ছা, কচুর লতি চিংড়ি দিয়ে? হ্যাঁ। আর আজকে কচুর শাক করা হচ্ছে? কালকে কচুর লতি হয়েছিল। আচ্ছা, এক একদিন এক এক রকম চলতেই থাকে। চলতেই আছে। আমার টেবিলের সামনে এত কিছু খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ। প্রচুর রকমের মাছের ভ্যারাইটিস রয়েছে। অনেক কিছু মাছ তো এখানে নেই, যা যা তৈরি হয় সবকিছু এখানে আনা সম্ভব হয়নি। তার সঙ্গে এই হচ্ছে সর্ষে ইলিশ, যেটা এই দোকানের একদমই স্পেশাল বলা যায়। আর এই রয়েছে গঙ্গার চুনো মাছের ঝাল, এটার প্লেট হচ্ছে 80 টাকা। মাছের মধ্যে এই হচ্ছে তেলকইয়ের কত দাম যেন বলেছিলেন? 120 টাকা। 120 টাকা। এই হচ্ছে ভোলা মাছ, এটার দাম কত? এটার দাম 100 টাকা। এটা আর মাছ। আর এই হচ্ছে চিংড়ি মালাইকারি, কাঁচা আম দিয়ে তৈরি শোল মাছ। শোলের দাম 120। আর মোটামুটি মাছের প্রাইস এরকমই থাকে। বাজার দর অনুযায়ী কি মাছের দাম ঠিক করা হয়? বাজার অনুযায়ী আমাদের ইলিশ মাছ এখন 300 টাকা বিক্রি হচ্ছে, সেই মাছ এখন কালকে 400 টাকা হতে পারে। এই হচ্ছে বড় সাইজের চিতলের পেটি, এটার দাম কত? 300 টাকা। 300 টাকা। এই হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল, 5 পিস থাকে বললেন 350 টাকা। হ্যাঁ, 5 পিসে 350 টাকা। টেবিলের মধ্যে যা যা ছিল আমার একার পক্ষে অত কিছু খাওয়া সম্ভব নয়, সেই জন্য কিছু কিছু আমি রিটার্ন পাঠিয়েছি। আর যেগুলো দেখে আমার মনে হয়েছে আমি খেতে পারবো বা খাওয়ার ইচ্ছা হয়েছে, সেগুলো আমি রেখেছি। তার মধ্যে ভেজ থালিটা রয়েছে, কারণ ভাতের সঙ্গে অনেক কিছুই দেওয়া হয় এখানে। থালির মধ্যে অনেক কিছু রয়েছে, ভাত থেকে শুরু করে ভাজা, তার সঙ্গে ডাল, সবজি, স্যালাড, আর এদিকে রয়েছে চাটনি। ভাতটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ছোট ছোট চালের ভাত। আমি জানি না এই চালটাকে কি চাল বলে, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে। অনেকটাই পরিমাণে আছে, একজনের জন্য একদম ঠিকঠাক। এবার মাছের মাথা দিয়ে যে বাঁধাকপির তরকারিটা আছে ওটা দিয়ে খাই। এগুলো ন্যাচারালি আমাদের প্রত্যেকের বাড়িতে হয়, এরকমই খেতে লাগছে, শুধু একটু বেশি মশলাদার। কারণ হোটেলের খাবার যেহেতু, সেই কারণে মশলাপাতি একটু বেশি দিয়ে রান্না করা হয়, সেই জন্য একটু ঝাল, একটু তেলের পরিমাণ বেশি এগুলো রয়েছে, কিন্তু খেতে ভালো। এবার একটু আলু পটলের সবজিটা খেয়ে দেখি।
ভেজ থালিটা ওভারঅল ঠিকঠাকই রয়েছে। এবার সাদা ভাতের সঙ্গে কচুর শাকটা খাওয়া যাক। লাস্ট খেয়েছিলাম সুন্দরবনে গিয়ে, প্রায় 1 বছর পরে কচুর শাক খাচ্ছি আমি। বাহ, সিরিয়াসলি ভালো খেতে, যেরকম হয় কালো জিরে বা বিভিন্ন মশলাপাতি দিয়ে রান্না করা। এখানে ইভেন কচুর লতিও পাওয়া যায়, যেটা চিংড়ি দিয়ে রান্না করা হয়। আজকে কচুর শাকটা রয়েছে, কালকে উনি বললেন যে কচুর লতিও রান্না করা হয়েছিল। এবার আমি ফোকাস করছি চুনো মাছের ঝালের উপরে। অনেকটা কোয়ান্টিটি আছে, তার সঙ্গে বেগুন দিয়ে রান্না করা হয়েছে, এটা আমি যতটুকু বুঝতে পারছি। ছোটো ছোটো যত রকমের মাছ হয় না, এগুলো সাদা ভাত দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। এটা খাওয়া যাক। আর এগুলো তো মাথা বাদ দেওয়ার কিছু নেই। দারুণ রান্না তো, ভালো রান্না হয়েছে। চুনো মাছটাও ভালো খেতে। এই হচ্ছে সর্ষে ইলিশ, যেটা 300 টাকা দাম। ওপর দিয়ে এরকম একটা কাঁচা লঙ্কা রয়েছে, বেশ বড় সড়ো আর মোটা সোটা রয়েছে ইলিশ মাছটা। তার সঙ্গে যে গ্রেভিটা রয়েছে সর্ষের, ওপর দিয়ে যে তেলটা রয়েছে, আহা হা হা। সর্ষের গ্রেভি দিয়ে সাদা ভাতটা মেখে খাই। ইলিশ মাছ খেতে অতটাও পছন্দ করি না, কিন্তু দেখতে ভালো লাগে। একটা দেখে ভালো লাগার বিষয় থাকে না, সেরকমই এইখানে যে ইলিশ মাছের প্লেটটা সাজানো ছিল রান্নাঘরের মধ্যে, সেখানে কিন্তু দেখে একটা লোভনীয় ভাব মনে হচ্ছিল, সেই জন্যই অর্ডার করা। 300 টাকা থেকে যদি আমি এইটুকু পোর্শন খাই, তাহলে এটার দাম বোধহয় পড়বে, মাছের এইটুকু পোর্শনের দাম বোধহয় 16.5 টাকা বা 17 টাকা, তারও বেশি। কি হিসাব করছি আমি। মাছ ভালো খেতে, যারা একদম দাপিয়ে ইলিশ খেতে পারো, একদম মন পুষিয়ে ইলিশ খেতে পারো, তাদের এটা একদম ইনসেন লাগবে। মাংসের মধ্যে এখানে চিকেন মাটন দুটোই পাওয়া যায়। তার মধ্যে আমি আলু দিয়ে মাটনের ঝোলটা নিয়েছি। এক প্লেটের মধ্যে 5 পিস থাকে, এইরকম রয়েছে এক একটা সাইজ, সঙ্গে এরকম 1 পিস আলু রয়েছে। মানে ঝোলটা দারুণ। ও হো, এখানে যারা যারা বসে আছে তাদের প্রত্যেকের পছন্দ হবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা হয়, উনি যেটা বলছিলেন। সফট হয়েছে বেশ ভালোই। যদি নবদ্বীপে কখনো আসো ঘুরতে বা অন্যান্য যে কোনো কাজে, দুপুরবেলা খেতে হলে এই দোকানে তোমরা একদম চোখ বন্ধ করে খেতে পারো। এই না চোখ বন্ধ করে খেও না, চোখ খুলে খেতে পারো, মন ভরে খেতে পারো। আমার খুব পছন্দ হয়েছে বিক্রম হোটেল। মাটনটা যখন খাচ্ছিলাম তখন বুঝতে পারিনি যে এতটা ঝাল। এখন আমার গলা, চোখ, কান, নাক, মুখ জ্বলে গেছে। প্রচন্ড স্পাইসি, মানে ঝোলটা মাটনের ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগছে, কিন্তু যেহেতু ঝাল খেতে পারি না, তো জল দেবে কেউ আমাকে। এখান থেকে যে মাটন লিভার কষাটা নেওয়া হয়েছিল সেটা টেস্ট করি। পিস হিসেবে না, এটা পোর্শন হিসেবে দেওয়া হয়। জমিয়ে কষিয়ে রেঁধেছে এটা। পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়েছে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে। আচ্ছা, বিক্রম হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে এই দাদার সঙ্গে আমরা এখন নবদ্বীপের সাইট সিন করবো, তাই তো? হ্যাঁ। প্রথমে কোথায় যাওয়া হবে? প্রথমে আমরা নরহরি ধামে, যে 60 ফুট মহাপ্রভু। 60 ফুটের মহাপ্রভু। নবদ্বীপটা একটা পর্যটন কেন্দ্রের মধ্যেই পড়ছে। অবশ্যই। এখানে ঢুকতে গেলে প্রথমে 10 টাকার টিকিট নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু ঢুকেই তোমরা দেখতে পাবে এরকম একটা গুহার মতো তৈরি করা আছে, তার ভিতর দিয়েই যেতে হচ্ছে। আর গুহা থেকে বেরোলেই হচ্ছে প্রায় 60 ফুটের মহাপ্রভুকে তোমরা দেখতে পাবে। আর এখানে দুপুরের প্রসাদও দেওয়া হয়, সেটা এখানে লেখা রয়েছে। তার মধ্যে থাকবে অন্ন, ডাল, সবজি, পনির, চাটনি, আর সেটার দাম থাকছে এখানে 60 টাকা। আর এই হচ্ছে আমাদের 60 ফুটের মহাপ্রভু, মানে অনেকটা উচ্চতা নিয়ে তৈরি করা হয়েছে এটা। 60 ফুটের চৈতন্যদেব দেখে আসার পরে এখন আমরা এসেছি মহাপ্রভুর জন্মস্থানে। আর এই মন্দিরটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এইটা হচ্ছে মন্দিরের গেট, আর ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বলে লেখা রয়েছে দেখলাম, সেই জন্য তোমাদের বাইরে থেকে দেখালাম। এখন আমরা কোথায় এসেছি? এটার নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার, মানে এটা হচ্ছে 60 ফুট শিব। আমি যদি এইভাবে তোমাদেরকে দেখাই, তাহলে মহাদেবকে দেখতে পাবে যে কতটা উচ্চতা নিয়ে তৈরি করা হয়েছে এই মূর্তি। এর ভিতরে রয়েছে 3 কোটি মহারাজের সমাধি। হ্যাঁ, উনি বড় মাপের সাধক একজন। আর এই হচ্ছে আমাদের সকলের মহাদেব, যিনি 60 থেকে 80 ফুট উচ্চতা নিয়ে মাঠের মাঝখানে রয়েছেন। অনেক উঁচু করে তৈরি করা হয়েছে এই মূর্তিটি। বিকেলবেলা আমরা এখন চলে এসেছি জল মন্দিরে, আর এখানে একদম গেটের সামনেই কি বিক্রি হচ্ছে এখানে? হরিণের খাবার, মাছের খাবার। 50টা হরিণ আছে। আচ্ছা, মানে হরিণের খাবার হিসেবে কি বিক্রি করছেন? এই লাউ, কুমড়ো, ডাঁটা, তারপর আরো অন্য রকম খাবার, মানে বিভিন্ন কাঁচা সবজি। এক একদিন এক এক রকমের খাবার দেওয়া হয়। হ্যাঁ, মানে ওদেরও তো টেস্টটা চেঞ্জ হওয়া দরকার। মাছের খাবার কি রেখেছে? মাছের রুটি আছে, বিস্কুট আছে, পাঁপড়, পপকর্ন। আচ্ছা, আর একটা যদি হরিণের খাবার নিই আমরা, কত করে পড়ছে? 10 টাকা। এইভাবে কেটে প্যাকেটের মধ্যে উনি একদম রেডি করে রাখছেন। এটা একটার দাম হচ্ছে 10 টাকা। হ্যাঁ। আর এই হচ্ছে সেই জল মন্দির, একদম জলের মাঝখানে তৈরি করা। আর সামনে এখানে একটা বোট দেখতে পাচ্ছ, মানে নৌকা টাইপের। এই নৌকাটা করে কিন্তু প্রতিদিন পুরোহিত ওই মন্দিরের ভিতরে যান,
আর পুজো করে তারপরে আবার রিটার্ন চলে আসেন। সেই জন্যই এই নৌকাটা বা বোটটা এখানে রাখা রয়েছে। দইয়ের দাম কত করে রয়েছে? 250 টাকা কিলো, কাটা 280 টাকা 100 গ্রাম। যেমন দেখছি এক হাঁড়ি রয়েছে, এটাতে কত গ্রাম আছে? 900, 950, 1 কিলো এরকম আছে। মানে 1 কিলোর কাছাকাছি। 1 কিলোর কাছাকাছি। আচ্ছা, লাল দই ছাড়া কি অন্য মানে সাদা দই হয়? অন্য সাদা একটা হয় টক মিষ্টি, টক মিষ্টি, ওটা কত দাম থাকে? ওটা 190 টাকা কিলো। 190 টাকা। আর এই লাল দইয়ের বিশেষত্বটা কি? লাল দইয়ের বিশেষত্ব হচ্ছে যে হাঁড়ি উল্টে দিলেও পড়বে না। উল্টে দিলে পড়বে পড়বে না? না। মোষের দুধ দিয়ে, চিনি দিয়ে 2 দিন ধরে জাল দিয়ে তারপরে রেডি করা হয়। আচ্ছা, সেই জন্য পুরো টাইট হয়ে যায়। টাইট হয়ে যায়। আচ্ছা, আমি যদি এই হাঁড়িটা তোমাদেরকে নিলাম একটু হাতে, হ্যাঁ। এটা প্রায় 1 কেজির কাছাকাছি আছে আর একদম লালচে কালারের দইটা। সব থেকে অল্প কত পাওয়া যাবে? অল্প খাওয়ার জন্য 100 গ্রাম। 100 গ্রাম, সেটা দিন দেখি কতটা। 28 টাকা আচ্ছা, এই ছোট্ট খুঁড়ির মধ্যে, থলির মধ্যে এটার মধ্যে 100 গ্রাম রয়েছে, তাহলে এটার দাম হচ্ছে 28 টাকা। 28 টাকা। নবদ্বীপে এসে যেটা না খেলে ঠিক খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয় না বা নবদ্বীপ ঘোরা কমপ্লিট হয় না, সেটা হলো এখানকার লাল দই। আর এই বিখ্যাত রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকেই আমি নিয়েছি 100 গ্রামের লাল দই, যেটা এরকম কুড়ির মধ্যে এখানে সার্ভ করা হয়, যাতে লোকজন এখানে দাঁড়িয়ে খেতে পারে। আর যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রে 500 গ্রাম বা 1 কেজির হাঁড়ি এখানে রয়েছে। আমি এবার এই লাল দই ফার্স্ট টাইম ট্রাই করে দেখবো যে কেমন লাগে। সামনে পুজো হচ্ছে, প্রচুর মিষ্টির দোকান, একদম ফেরিঘাটের সামনে। ওই পারে মায়াপুরের ইস্কনের মন্দির, এই পারে প্রভুর কত মন্দির, আমি গুনে শেষ করতে পারবো না। দারুণ জায়গা। নর্মাল দইয়ের থেকে একটু আলাদা, খেতে ভালো। এই দোকানটা প্রতিষ্ঠা হয়েছিল 70 বছর আগে। দোকানের নাম হচ্ছে মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে রামকৃষ্ণ ঘোষ। সেই অনুযায়ী নবদ্বীপের লোকজন বা বাইরের বিভিন্ন লোকজন এই দোকানটাকে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার নামেই চেনেন। একদম বড়াল ঘাটের সামনে। গরমকালে প্রতিটা ভিডিওর শেষে ঠান্ডা শান্তিটা থাকবেই থাকবে, গ্যারেন্টি সেটা। তাই জন্য মিষ্টি দোকানের একদম বাইরেই একটা কাকু কুলফি বিক্রি করছে, 10 টাকা করে এই কুলফি কিনে নিয়েছি। ঠান্ডা খেতে খেতে একটা কথাই বলবো, সারা দিনের এই নবদ্বীপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো। এটা একটু ধর। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।